করবে। এজন্য খেলাধুলা জায়েজ আছে, কিন্তু আপনারা আমরা যেগুলা নিয়ে নাচানাচি করতেছি এগুলা জায়েজ নাই। খেলাধুলা জায়েজ সেই সকল খেলাধুলা, যেই সমস্ত খেলাধুলা আপনাকে আমাকে রবের হুকুম থেকে, ইসলামের কোনো বিধান থেকে দূরে সরায়া না দিবে, সেই খেলা জায়েজ আছে। বোঝেন নাই? মনে করেন আসরের পরে একটু শরীর চর্চার জন্য খেলাধুলা করতে গেছেন, খেলাধুলা করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আপনার খেলার শেষ হয় নাই, মাগরিবের নামাজ ফৌত হয়ে গেছে, এই খেলা জায়েজ নাই। যেই খেলা আপনাকে ইসলামের কোনো বিধান থেকে দূরে সরায়া দিবে সেই খেলা জায়েজ নাই। আরও কিছু শর্ত রয়েছে, তা আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আলোচ্য বিষয় আমার অন্যটি। তো বলছিলাম, 1 নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, আমাদের রবকে। বলেন বলেন, আমাদের রবকে? তো যারা বেনামাজি তারা বলবে কিভাবে আমাদের রব আল্লাহ? একজন নামাজি বলবে এই জন্য, সে 5 ওয়াক্ত আল্লাহকে শ্রদ্ধা করে, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটাকে, নিজের গর্দানকে বিলীন করে দেয়, নুইয়ে দেয়, নত করে দেয়। যে ব্যক্তি দুনিয়াতে জ্ঞান থাকা শর্তে, আকল বুদ্ধি থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে নত করাতে পারল না, সে ব্যক্তি কখনো কবরে গিয়ে মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে না। ঠিক না বেঠিক? যে দুনিয়ার হায়াতে, জিন্দিগিতে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করিয়ে দিতে পারবে, সার জবান দিয়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে বের করে দিবে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তোমার আদর্শ কি? কথা কোন, আমাদের ধর্মের নাম কি? আমাদের আদর্শের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের আদর্শ। বলেন, বর্তমান মুসলমানদের যুবক সন্তানের ভিতরে মুহাম্মাদের আদর্শ কত পার্সেন্ট রয়েছে, বেঈমানদের আদর্শ কত পার্সেন্ট রয়েছে? আপনার আমার সন্তান সারা রাত জাগ্রত থেকে খেলা দেখে, ফজরের নামাজ পড়ার জন্য বাবা মসজিদে আসে, সন্তান খেলা দেখে বিছানায় ঘুমাইতে যায়, আছে না নাই? বাবার মুখ দিয়ে একবারের জন্য বের হয় নাই, সারা রাত তো খেলা দেখছস, চল এখন ফজরের নামাজটা পড়ে আসি। আবার বহু সন্তান দেখা যায় ফজরের আগ দিয়ে ঘুমাইতে গেছে, বাপ ঘুম থেকে জাগায়, এই আব্দুল করিম ওঠ, ফজরের আজান দিয়েছে। মা বলে, আহা ডাক দিও না, ছেলেটা মাত্র এসে ঘুমাইছে, ব্রেনটে সমস্যা হবে, কাঁচা ঘুম থেকে জাগ্রত করলে ব্রেনটে সমস্যা হবে, ডাক দিও না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বৃদ্ধ বাবাজি, সন্তানের বাবা, যুবক বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, ও ঈমানদাররা, তোমরা নিজেরাও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালকেও বাঁচাও, নিজেরাও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আহাল খুঁজতে গেলে সর্বপ্রথম বাবার দিক থেকে আসবে সন্তান, মায়ের দিক থেকেও আসবে সন্তান। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তো আহাল যদি সর্বপ্রথম যে স্তর, সেটা যদি হয় সন্তান, আপনি নামাজ পড়তে আসছেন আল্লাহর জান্নাত কামাই করতে, আর আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, অথচ আপনি হাত দিয়ে ঠেলে সন্তানকে জাহান্নামে দিয়ে আপনি জান্নাতের পথে হাঁটছেন, আপনার থেকে বড় স্বার্থপর নিষ্ঠুর বাবা এই জমিনে আর একটাও নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনি একজন সত্যিকার অর্থে যদি আদর্শবান বাবা হতেন, তাহলে কখনো আপনি আপনার সন্তানকে জাহান্নামে দিয়ে আপনি জান্নাতে যেতেন না। আপনি নিজেও জান্নাতে যাইতেন, সন্তানকেও জান্নাতে যাওয়ার জন্য, আদর্শ আল্লাহ রাসূলের আদর্শের উপর প্রতিষ্ঠিত করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য মেহনত করতেন। বলেন, এরকম বাবা আমাদের সমাজে কত পার্সেন্ট আছে? খুব কম আছে। যেই বাবা নিজেও নামাজ পড়তে আসে, সন্তানকেও নিয়ে আসে, এরকম বাবা আমাদের সমাজে কত পার্সেন্ট? কম না বেশি? আপনারা কি রাগ করতেছেন? শহর থেকে গ্রামে যাওয়ার পর যুবকরা বেশি বেশি বাপের উপর বিরক্ত হয়ে যায়, মায়ের উপর বিরক্ত হয়ে যায়। এখানেও আছেন, অনেকে আছেন।
কারণ বাড়িতে মাও নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাবাও নামাজ পড়ে। ছেলে শহর থেকে গেছে ঈদের ছুটিতে, রাত্রে ঘুমাইছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে 1টা 2টা বাজে, ফজরের আজান দিয়ে ফেলাইছে, মা এক জায়গা দিয়ে ডাকতেছে, বাপে আরেক জায়গা দিয়ে ডাকতেছে, ওঠ ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে হবে, বিরক্ত। এরকম হন না? আরে ভাই, এই বাপ আপনার দুশ্মন না, এটা স্বার্থপর বাবা না, এটাই অরিজিনাল সত্যিকার অর্থে আপনার আপন বাবা, যিনি আপনাকে রেখে জান্নাতে যেতে চায় না, যিনি আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চায়। ঠিক না বেঠি? এই জন্য আপনাকে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার আদর্শ কি? বর্তমানে যারা নেইমার মেসির আদর্শ ধারণ করে তারা সেই দিন বলে দিবে, আমার আদর্শ হলো নেইমার, আমার আদর্শ হলো মেসি। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার মুসলমান যার সাথে যার মোহাব্বত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করবে। বলেন এইবার, মেসি আর নেইমার এটা কোন লেভেলের ইমানদার? এটা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। তো একজন বেঈমান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো আপনি আর আমি যদি ওর আদর্শ অনুসরণ করে, ওকে মোহাব্বত করে জাহান্নামে যাই, তাহলে আপনি আমি কি বুদ্ধিমান নাকি বেয়াক্কেল? কোন বেয়াক্কেল না? আরে ভাই, তুমি একজনকে আদর্শ মানো, আইডল মানো, এমন একজনকে মানো যে মুসলমান, যে ইমানদার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে নামাজ পড়ে, যে দিনদার, যার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ রয়েছে। 3 নাম্বার প্রশ্ন করবে আল্লাহর নবীজিকে দেখায়া, এই ব্যক্তিকে, ওনাকে আপনারা চিনেন কিনা? তখন যেই যুবক দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহর দ্বীনকে অনুসরণ করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করে চলেছে, মুখে দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, যুবককে বৃদ্ধ মনে হয়েছে মুখে দাড়ি লাগানোর কারণে, তারপরও মুখের থেকে দাড়িগুলো ছাড়ে নাই। কেমন বৃদ্ধ? মনে করেন আমরা ভাই হলাম 6 জন, আমার 6 ভাইয়ের ভিতরে আমি হলাম সবার ছোট। এখন আমি হয়েছি হুজুর, আমি বাড়িতে যাওয়ার পর আমার 6 ভাইয়ের ভিতরে সবার থেকে বেশি মুরব্বী লাগে আমার। বোঝেন নাই? মানে উদাহরণ দিলাম আর কি। এরকম লাগবে। দাড়ি কাটা ফেলায় দিলে, ক্লিন শেভ হলে 30 বছর হলেও মনে হয় যে 15 বছর, 40 বছর বয়স হলে মনে হবে যে মাত্র 20 বছর, ইয়াং তরুণ। আর একটু দাড়ি রাখলে 20-22 বছর মনে হয় যে 40 বছর। এই জন্য বিভিন্ন প্রকার গুনাহ করা যায় না। বন্ধু বান্ধবরা খারাপ বলে, ডার্লিং খারাপ বলে, প্রেমিক খারাপ বলে, নানান প্রকার মানুষ আপনাকে আমাকে সাইড করে দিবে, বলে এগুলো সব কিছুকে পরোয়া না করে তুমি যদি মুহাম্মাদের আদর্শের উপর জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো, সেই দিন তোমাকে যখন দেখানো হবে এই ব্যক্তিকে, সেই দিন তুমি সাথে সাথে বলবা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহ তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা দুনিয়ার এই মোহে, দুনিয়ার এই বিনোদন, দুনিয়ার নানান প্রকার নাজ নিয়ামতকে গ্রহণ করে আল্লাহর নবীর আদর্শকে মাইনাস করি, তাহলে সেই দিন আমাদের জবান থেকে বের হবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে, তাকে তো চিনি না। কারণ যার আদর্শ আমাদের জিন্দেগিতে থাকবে না, তাকে চিনব কি করে? চেনার তো কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নওজোয়ান যুবককে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের উপর জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন কোন। আপনারা কি কষ্ট পাইছেন? যুবক ভাইয়েরা রাগ করছেন? মাত্র 3-4 জন বলছেন, মনে হয় বাকিরা রাগ করছেন নাকি? আরে আপনার নেইমার মেসির বিপক্ষে বলার কারণে রাগ করছেন? আমাদের কি দুনিয়া বেশি মূল্যবান নাকি আখিরাত বেশি মূল্যবান? তো যাদের কাছে আখিরাত বেশি মূল্যবান, তারা দুনিয়ার পার্থিব জীবনের সুখ বিলাসিতা এগুলাকে প্রত্যাখ্যান করতে আমাদের কোনো সমস্যা আছে? এই জন্য যুবক ভাইরা, রাত্রিবেলা খেলা দেখেন ঘুম থেকে জাগ্রত হয়ে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু ফজরের নামাজটা ছাইরেন না, ইনশাআল্লাহ বলেন। আসরের নামাজটা ছাইরেন না, এশারের নামাজটা ছাইরেন না, মাগরিবের নামাজটা ছাইরেন না, জোহরের নামাজটা ছাইরেন না। যদি ছুটে যায়
আপনার খেলাটা আপনার কাছে বেশি দামি হয়ে গেল, আপনার কাছে নামাজটা কম দামি হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আপনার কাছে ইসলামকে ছোট হয়ে যাওয়ার কারণে আপনি বড় ধরনের শিরিকের ভিতরে নিমজ্জিত হয়ে যেতে পারেন। আর আপনার দ্বারা যদি ইচ্ছাকৃত এরকম একটা শিরিক হয়ে যায়, আল্লাহ তাআলার হাবিব বলেন কিয়ামতের দিন বিনা হিসাবে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।